আইফোন 17 তো বেরিয়ে গেল, সব জায়গাতে ভিডিও ফিডিও সব কিছু হয়ে গেছে, দেখে নিয়েছেন, বেরিয়ে গেছে একদম কি ভালো কি মন্দ সব কিছু বুঝে নিয়েছেন, দেখে নিয়েছেন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কি কি করেছে না করেছে। একটা জিনিস যেটা ইউটিউবের আমি শুধু একটা ভিডিওটাই দেখলাম, সেটাতেই শুধু বলেছে আইফোন 17-এর একটা কমিয়া মানে কমা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বডি ফ্রেমের ওপর কালার করা। আপনাদের যদি আমি দেখাই, আমি যদি আমার এইটা টাইটেনিয়াম বডি ফ্রেম, এটাকে যদি আপনাকে আমি দেখাই, তাহলে দেখুন এর বডি ফ্রেমের উপর কোনো এতদিন তো আমি করেছি কোনো রকম, দেখুন তো কোনগুলোতে কোনো রকম কিছু দেখতে পাচ্ছেন, কালার উঠেছে কিছু হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টাইটেনিয়াম মানে অ্যালুমিনিয়াম বডি ফ্রেমে কিন্তু এই সমস্যা দেখা দেবে। আর যদি পরে, যেহেতু সফট তো তুবড়ে কিন্তু যাবে, হার্ডই করেছে কিন্তু তবুও বাই চান্স মানে তুবড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তুবড়ালে পরেই ওখান থেকে কালারটা চটে যাবে। মারামারি করে এ করে তা করে, তারপরে হচ্ছে অরেঞ্জ কি অর্গানিক অরেঞ্জ কালার বা কি সব নাম দেয়, ভাটের নাম বুঝে পাই না, তো যাই হোক যার নাম দেয় দিচ্ছে, আউট অফ স্টক। মানে ভাবা যায় আউট অফ স্টক, মানে ভাবুন ইচ্ছা করে করে এগুলো কেন, লোক মাল বিক্রি করার জন্য মাল তৈরি করছে, সেখানে আউট অফ স্টক এটা আবার হতে পারে, তো কি কারণে করে সেটা আপনারা জানেন। তো কথা হচ্ছে যে আইফোন 17 দাম 1.5 লাখ টাকা, আর আজকে মানে বিগ বিলিয়ন ডেতে যেটা পাবেন আইফোন 16 প্রো ম্যাক্স 90,000 টাকা, যদিও পাবেন না ওটা 1 লাখ টাকা পাবেন, তবুও বলবো যে সমানই কিন্তু দুটো, শুধু ক্যামেরা ডিজাইনটা একটু চেঞ্জ। অ্যালুমিনিয়াম বডি ফ্রেম ভারী গরম দুটোতেই সেম হচ্ছে, তবে হ্যাঁ টাইটানিয়ামের গরমটা একটু বেশি অনুভব হয়, আর অ্যালুমিনিয়ামে গরমটা চারিদিকে ছড়িয়ে যায় বলে গরমটা কম অনুভব হয়, কিন্তু যদি মিটার দিয়ে মাপেন তো সেম টু সেম কিন্তু গরম, সেম টু সেম। এবার আপনারা দেখে নিন, পয়সা যদি খরচা করতে যান বা পয়সা যদি মনে করেন যে কি করবেন বুঝে উঠতে পারছেন না, তো আপনারা যেতে পারেন। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে হ্যাঁ ক্যামেরাতে যে আগে যে লম্বা টাইপের আপনার সেন্সারটা ছিল সেটা চৌকো করেছে, মানে যদি আপনি ভিডিও এরকম করে করেন ফন্ডে, মানে যদি এরকম করে করেন তাহলে পরেও সেই ভিডিওটাকে কিন্তু আপনি এরকম করেও করতে পারবেন, মানে এখন আর ভিডিওগ্রাফি করার জন্য এরকম করতে হবে না ফন্ডে, বুঝতে পেরেছেন তো, মানে এরকম করে করলেও ভিডিওটা আপনি এরকমই করতে পারবেন, আর সেটি সেম রেভলিউশনে কোনো অসুবিধা হবে না, তো এই জিনিসটা ভালো দিয়েছে। আর ফন্ডে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একটু কিন্তু উন্নতি করেছে। এবার ভাবি সেটা কি জাস্টিফাই করে 1.5 লাখ টাকা আর কোথায় 90,000 টাকা প্রো ম্যাক্স, তার মানে ক টাকা পার্থক্য হচ্ছে, মানে আমি যদি এখন মানে নর্মালি বলছি যেটা অফার দিচ্ছে ফ্লিপকার্টে হচ্ছে 90,000 টাকা আর কোথায় 1.5 লাখ টাকা, মানে 60,000 টাকা মাঝখানে পার্থক্যটা কি জাস্টিফাই করে দুটোর মধ্যে? ওই শুধু ক্যামেরাটা লম্বার থেকে চৌকো, আর ব্যাটারি সেম টু সেম একই, কোনো অসুবিধা নেই। ই সিম হলে পরে একটু বেশি পাবেন ব্যাটারি ব্যাকআপটা, আর যদি আপনার ফিজিক্যাল সিম নেয় তাহলে ব্যাটারি একটু কম পাবেন, কেন এবার এখন ই সিমের ব্যাপারটা একটু রয়েছে সেখানে। আর বাদ বাকি 120 রিফ্রেশ বলছে, যেটা বলছে সেটা এখন তো স্মুথ চলছে, কোনো অসুবিধা নেই, কটা দিন যাক, একটা আপডেটের পরই স্লো চলতে শুরু করবে, অ্যান্ড্রয়েডের মতো কোনো সময়ই চলবে না। এখনই নন প্রোতে 17-এ সেটাতেই 120 বলছে, প্রো মোশন ডিসপ্লে সেও বলছে, কিন্তু সেটাতেও কিন্তু স্ক্রোল করতে করতে 60, 80, 75, 90 তো রিফ্রেশ রেট, মানে তাই স্মুথনেস কিন্তু একটু সমস্যা আছে, যেটা আগেও ছিল এখনো চলে। সেরামিক সিল প্রোটেকশন 2 দিয়েছে, যেটা ডুরাবেল টেস্ট যেগুলো দেখলাম তাতে কিন্তু মানে টেকসই মনে হচ্ছে, ফোনটা টেকসই, চট করে ভাঙছে না। আর যেহেতু এটা পড়বে এখানে গ্লাস বডি, ব্যাক গ্লাস, ফ্রন্ট গ্লাস, তো পড়লে তো চিট ধরবে, ভাঙবেই, তো কেউ তো ভাঙার জন্য ফোন নেয় না, বাই চান্স পড়ে যেতে পারে। কিন্তু এই যে মারামারি করে নেওয়া আউট অফ স্টক, একবার ভাবুন তো এই জিনিসটা ক্রেজি লেভেল, খ্যাপা পাগল, মানে কি আর বলবো আর কি, মানে ধারণা করার বাইরে, যেখানে পার্থক্য 5, 99 মানে 95 আর 5, 100-র মধ্যে যদি পার্থক্য বলেন আইফোন 16 প্রো ম্যাক্সের সাথে আইফোন 17 প্রো ম্যাক্সের 5% এদিক ওদিক, তা 5%-এর জন্য আপডেট কি করাটা ঠিক হবে? এবার দেখে নিন যার যেমন পয়সা সে সুযোগ করবে। আবার অনেকে বলছে ফার্স্ট ডে ফার্স্ট শো, হ্যান ত্যান এটা সেটা, তো আমি তো দেখলাম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো সব বেরিয়ে গেছে, তো আমরা পাশাপাশি সাইড বাই সাইড দেখে নিন যে তেমন কিছু করেছে উন্নতি। এতেও যে ভিডিওগ্রাফি করতে পারে বলছে প্রো-রেস, প্রো হ্যান ত্যান, আমাকে বলুন তো কটা লোক করে প্রো রেস, আরও যে কি আছে
হ্যাঁ পড়ে, তো কটা লোক লগে করে, জানেই না ক্যামেরার মধ্যে কোথায় পুরো রেস দেওয়া আছে, পুরো লক দেওয়া আছে, জানেই না লোকে। আবার সেটাতে ভিডিও করো, আবার তারপর আবার সেটা কালার গ্রেডিং করো। নর্মালি যদি আমার হয়ে যায় ভিডিও ক্যাপচার করতে, আমি কেন ওইদিকে যাব? ওগুলো প্রো লেভেলের, ওগুলো আলাদা লোক। আমার মনে হয় না কেউ করে, যারা করে সবাই ক্যামেরায় ক্যাপচারই করে। আপনি একটা সাধারণ কথা ভাবুন না, যারা ইউটিউবার, যাদের 20 মিলিয়ন 15 মিলিয়ন বা 4-5 মিলিয়ন ভিডিও আছে, তারাই তো ভিডিও ক্যাপচার করছে ক্যামেরা দিয়ে। কেন তারা ক্যাপচার করে না আইফোন দিয়ে? ঘরে বসে বগর বগর থেকে বলে যায়। তাদের দেখেছেন, তাদের একটা 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা করে একটা ক্যামেরা কিনে ভিডিও করছে, কেন আইফোন দিয়ে কেন করে না? স্যামসাং এর S25 আলট্রা দিয়ে কেন করে না? কি কারণের জন্য করে না? তাতেও তো কালার মালার মানে লাইট ফাইট ঠিকঠাক দিলে পরে মোটামুটি সেম টাইমে ভিডিও আসবে, ওরা বলছে এরকমই ভিডিও আসবে, অথচ তারা ওইটা দিয়ে ভিডিও ক্যাপচার করে। আমি তো বুঝে পাই না, জাস্ট সালা এটা আবার কি হলো? এটা কেন মানে কোনো মানে আছে কোনো? যদি আপনারা বলে যে হ্যাঁ ভিডিও ক্যাপচার টপ লপ টপ টপ টপ, তাহলে ক্যামেরা 5 লাখ টাকা দিয়ে ক্যামেরা দিলে তাহলে আপনি ভিডিওটা কেন করছেন? তা আমি তো মোবাইল দিয়ে ক্যাপচার করি, তো আপনার টাকাটা বাঁচতো। তো এইগুলো কথা কেউ বলবে না, কেন সত্যি কথা বলতে। তো দেখে নিন আপনারা কি করবেন। তো এবার যদি আপনার মনে হয় পয়সা আছে, কি করবে বুঝতে হচ্ছে পারছেন না, ছাতা ধরছে, তো আপনি যেতে পারেন ওইদিকে। তো একবার কেজি লেস, যেটা আমি গতকালকে দেখলাম, শুধু আমি ইন্ডিয়াতে বলবো না, এটা কিন্তু বিদেশেও দেখলাম একটু আধটু রয়েছে, তবে ভারতে একটু বেশি। খ্যাপা পকল আমাদের এখানে খ্যাপা চ মানে একটু একটু বেশি আমাদের ইন্ডিয়াতে। তো এবার হতে পারে টাইটেনিয়াম যেটা অরেঞ্জ কালার সেটা আউট অফ স্টক। ব্লু কালারটা ভালো লাগছে, দেখতে শুনতে ভালো লাগছে, ইন হ্যান্ড ফিল সবাই বলছে টাইটেনিয়ামের মতো কিন্তু নয়। ওটা একটু ভারী, আবার 5 গ্রাম 6 গ্রাম ওজন ভারী। তো ক্যামেরা গেট আপ যেরকম করেছে, কুলিং চেম্বার ভেপার চেম্বার, যেটা দিয়ে কুলিং ভেপার চেম্বার আর কি, কুলিং যেটা, সেটা কিন্তু স্পেন্ড হয়ে যাচ্ছে গরমটা, ওর জন্যে গেম খেলা স্মুথ, ওতেও খেলতে পারবেন এতেও খেলতে পারবেন। তো দেখে নিন। আর সব থেকে বড় কথা, এবার যেটা ফোনটাতে এসছে সেটা হচ্ছে আইফোন এয়ার। হ্যাঁ সত্যি ফোনটা কিন্তু ডিউরাবিলিটির দিক থেকে ভালো করেছে, ব্যাটারিটা একটু ডাউন করেছে। যদি ওটাতে মাইরি সত্যি বলছি দুটো ক্যামেরা দিত না, শুধু একটা আল্ট্রা ওয়াইড যোগ করে দিত, ফোনটা মানে বাম্পার ফোন কিন্তু করেছে। ডিউরাবিলিটি ভালো, সব কিছু ভালো। কিন্তু এবার যে ফোনটা সে 26 আপডেট দিয়ে যে ফোনটা লঞ্চ করলো, প্রচুর পরিমাণে বাগ ইস্যু আর প্রচুর পরিমাণে হিট হচ্ছে। খবরদার ফোনটাকে আপনারা মানে কি বলবো আর কি, যারা নিচ্ছে তারাই কিন্তু ফিল করেছে কি হচ্ছে না হচ্ছে পুরো। মানে ক্যামেরা খুঁজছে, ক্যামেরা নাচছে, ক্যামেরা নাচছে ভিডিও কপি করাতে, স্টেল দাঁড়িয়ে আছে কিন্তু ক্যামেরা কাঁপছে। তো বাগ ইস্যু প্রচুর পরিমাণে আছে। তো এবার দেখে নিন আপনারা কি করবেন না করবেন, কেন এটা হওয়াটা উচিত নয়। 1.5 লাখ টাকা দিয়ে ফোন নিয়ে যদি এত বাগ ইস্যু ফিট করতে হয়, তাহলে কি হবে? এর থেকে আবার স্যামসাংই ভালো বা অন্য অ্যান্ড্রয়েডই ভালো, অত বাগ ইস্যু তো অনুভব তো হয় না। বাগ ইস্যু হয়, মানে বাগ ইস্যু সব ফোনেতেই হয় বলবো না, কিন্তু অ্যাপলের মতো এত না। আবার সেটার মধ্যে দেবে, আবার আপডেট দেবে, এ করবে তা করবে। আর জানেন আপডেট দেওয়া মানেই ব্যাটারি হেলথ কমানো, ফোনকে ডাউনগ্রেড করা, স্লো চালানো। একটা আপডেটের পর একটা যখন চাপবে, যে কোনো জিনিসের উপরে একটার উপর একটা চাপলে প্রেশার তো পড়ে, তেমন তো মোবাইল। তো মোবাইল খারাপ করার পেছনে কোম্পানি তো সবার প্রথম দায়ী থাকে, আপডেট দিয়ে স্লো চালিয়ে। তো দেখে নিন আপনারা আইফোন 16 যদি আপনার কাছে থাকে, আপনি কি আপডেট করবেন আইফোন 17-এ? তো যদি মনে হয় আপনার যেতে পারেন, তবে আমার মনে হয় না প্রয়োজন আছে, তো অবশ্যই আপনি যেতে পারেন, পয়সা আপনার, আপনি যা করবেন করবেন। তবে আমি এখনো চিন্তা ভাবনা, সত্যি কথা বলতে এখনো মনের মধ্যে আসেনি যে আইফোন 17 প্রো ম্যাক্স বা আইফোন ইয়ার। তবে ইয়ারের কথাটা একটু মনে হচ্ছে, তবে এই একটা ক্যামেরার জন্য একটু পিছিয়ে আসছি। তো দেখি পরবর্তীকালে, দেখলে আমার যদি আসে তখন আমি ভিডিও আসলে আমি পেলে পরে আপনারা এই ভিডিও করে দেখাবো যে তার ইনহ্যান্ড ফিল কি না কি। নেওয়ার আগে একটা কথা মাথায় রাখবেন, আইফোন 17-এর যে কোনো মডেল, একমাত্র সিলভার যেটা সাদা মোবাইল ছাড়া, অরেঞ্জ কালার বা ব্লু কালার, খোলাপাড়া করতে করতে কেস থেকে বারবার করে খোলাপাড়া করতে করতে রং কিন্তু চটবেই। আপনারা জানেন অ্যালুমিনিয়ামের ওপর যত যাই হোক না কেন রং টেকে না। আপনারা আইফোন 12-এর ব্লু কালারটা একবার দেখে নিন, তাহলেই পেয়ে যাবেন তার কি অবস্থা। তারপর থেকেই কিন্তু স্টেনলেস হলো, তারপরে করলো টাইটেনিয়াম, এখন আবার অ্যালুমিনিয়াম করেছে, আবার রং নিয়ে আবার কথা হবে, রং উঠছে, সামনের বছর আবার চেঞ্জ করে টাইটেনিয়ামে চলে যাবে বা স্টেনলেস স্টিল চলে যাবে। তো এগুলো ঘুরে ফিরে এইভাবে লোককে বোকা বানিয়ে আইফোন বিক্রি করতে থাকবে, আর আমরা বোকা বেনেও এই ফোনগুলো আমরা কিনবো, যেখানে কোনো পরিবর্তনই থাকবে না। ফোনের ইন্টারনাল, ফোনের কোনো পরিবর্তন একটু আধটু থাকবে না। দেখে নিন আপনারা, বুঝে নিন আপনারা। দেখা হবে এই টাইপের আবার অন্য একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।